রোদটা তাড়াতাড়ি উঠেছে। সকালে উঠে দেখি কোনো কুয়াশা নেই, বেশ ভালো লাগলো, কুয়াশা নেই যেহেতু। আর কাজে এনার্জি পাচ্ছি, ফুল একদম এনার্জি। আর সাইকেলটা বুনু সারা রাত এইভাবেই ছিল, তো এখন আমার সরাতে হবে। কালকে যখন চালে উঠেছিল তখন এগুলো পড়েছিল কিন্তু, আর ঝাড়ু দেওয়া হয়নি। বিকাল হয়ে গেছে, মনেও ছিল না, আর বিকালবেলা হয়ও নি। আজকে দেখছি অনেকগুলো একদম মিশে পড়ে আছে। মানে এগুলো হলো চাল কুমড়ার গাছের, মিষ্টি চাল কুমড়া, হ্যাঁ চাল কুমড়ার গাছের। তো ঝাড়ু দিয়ে নিলাম ওই দিকটা ভালো করে, এখন এই দিকটা দেওয়ার পালা। এই দিকটা দিয়ে তারপরে বাইরেটা তো অনেক বড়, তোমরা জানোই কত বড়, সেখানেও দিতে হবে। এই সাইডে সাইডে এদিক ওদিক উঠানটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব। রাত্রিবেলা খাওয়া দাওয়া করি ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা তো ইচ্ছে করবে না যে এটোটা মুছে রাখি, ঠান্ডা লাগে। রাত্রিবেলায় ধরা হয় না, সকালবেলা উঠে এটোটা না মুছলে কেমন লাগে না, হাতে পায়ে যাচ্ছে, তবু তো ওই পায়ে চলে গেল অনেক দূর, যেহেতু ঝাড়ু দিতে লাগে সকালবেলা। তো ঝাড়ু দিয়ে এখন এটোটা ভালো করে মুছে নেই, না হলে আবার ভালো লাগে না, শুকিয়ে যাবে। অনেকটা জল দিয়েছি কিন্তু শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আমার না অল্প অল্প জল দিয়ে মুছতে, লেপা মোছা করতে ভালো লাগে। এবার বাসনগুলো মেজে নেব। খুব একটা বাসন কিন্তু আমাদের হয় না, যেহেতু আমরা দুপুরবেলায় রান্নাটা করি, আর উনুনে রান্না করলে না খুব একটা বাসন হয় না। হাঁড়ি কড়াইটা তো খুব একটা নোংরা হয় না। আর ওগুলো তো যেদিন বার করি ভালো করে কালি টালি তুলেই বার করি, মানে তুলতে হয়, এটাই বলতে যাচ্ছি। আর গ্যাসে হলে তো সঙ্গে সঙ্গে এই যে রান্না করলাম, ভাতটাতে এদিকে আলাদা জিনিসে রাখার পরে তারপরে আবার সবকিছু পরিষ্কার করতে হয়। লাউয়ের ডগাগুলো কালকে গাছ থেকে নামিয়েছিল, মানে চালের উপর থেকে, কিন্তু কালকে আর রান্না করা হয়নি। আজকে পাতাগুলো একদম কেমন হয়ে গেছে, মানে শুকিয়ে শুকিয়ে গেছে একটু একটু। তো এগুলো আজকে রান্না করা হবে, কালকে আর সময় পাইনি। বিকাল মানে কি জানি কালকে রান্না করেছিলাম মনেও নেই, কিসের যে যাই হোক কিছু একটা কারণ হবে, ওই জন্য রান্নাটা করিনি। আজকে ভাবলাম না সকাল সকাল সবকিছু এগুলো রেডি করে রাখবো, বুনু আসলে, বুনুকে টিউশনে গেছে, বুনুকে বলবো যে রান্নাটা আজকে ওর করতে, কারণ ও তো টোটোতে বসে খুব সুন্দর করে রোদ্রু তাপাচ্ছে। আমাদের এখানে না উঠোনে খুব সুন্দর রোদ্রু পড়ে সকাল সকাল। তো জামা কাপড়গুলো সবজি কাটা হয়ে গেছে, আমার মানে আমি ভুলেই গেছিলাম যে জামা কাপড়গুলো রোদে দিতে হবে। এখন বুনু টিউশন থেকে আসার পর বলছে যে দিদি জামা কাপড়গুলো তো দেওয়া হয়নি। আমি বললাম সব নিয়ে আয়, আমি কিছু শুকাতে দিই, তুই কিছু শুকাতে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই দিকে দিচ্ছে আর আমি এইদিকে দিচ্ছি। সবজির যে ময়লাগুলো আছে আমি কিন্তু ফেলতে একদম ভুলে গেছি। আর সেদিন দেখো বাজারে গেলাম, আমার মানে একটুকু মনে ছিল না যে একটা বসার জন্য টুলগুলো পাওয়া যায়, সেগুলো নিয়ে আসবে, একটুকু মনে ছিল না। আর আজকে মনে পড়তেছি, গেলাম বাজারে তবু নিয়ে আসতে পারলাম না। এরকমই হয়, বাজারে যাই তখন মনে থাকে না, বাড়িতে অন্য সময় মনে থাকে। এই সাইডে একটুখানি শাক আছে, আর এই সাইডে শাক ফেলানো হয়েছে, একটু ছোট্ট ছোট্ট লাফা শাক বের হয়েছে মানে। আর ধনে পাতাগুলো কোনো এখনো হয়নি, জানি না বীজটা খারাপ না মাটিটার কোনো সার নেই, এই কারণেই। তবু জল দিয়ে দিচ্ছি, একটু আশায় রইলাম যদি শাক হয় খেতে পারবো। কারণ আমাদের শাক জিনিসটা প্রিয়, খুব ভালো লাগে শাক খেতে, বিশেষ করে লাপা শাক, তোমরা তো জানোই। তো জল দিয়ে দিলাম। আর এখানে একটু ভাবলাম, চেষ্টা করলাম যে একটু অন্যরকম করে জলটা দেই, বৃষ্টির মতন করে পড়বে, কিন্তু না, আমার গায়ে পড়লো। শাকে জল দেওয়া শেষ, আমার ব্রাশ করাও শেষ। ব্রাশ করতে করতে আসলাম, তো ভাবলাম যে জল দিচ্ছি যেহেতু এখানেই মুখটা ধুয়ে যাই, ব্রাশ করা আমার হয়ে গেছে। তো এখন বাড়ি যাই, চলো। তো বন্ধুরা এখন হলো 12টা বাজে, আর এখন রান্না বাড়া আমাদের হয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো এখন ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, মানে বুনু রান্না করলো আর আমি সবকিছু ওকে রেডি করে দিলাম। আর এদিকে যত কাজ আছে, এইদিকে তো এদিকে ঘর গোছানো, তারপরে ল্যাপা মোছা, এই ঘরটা করলাম। এই ঘরটা তো তোমাদের, এই ঘরটা তো একদম শেয়ার করাই হয় না, এই ঘরে আসিই না, মানে দেখানোই হয় না। প্রত্যেকদিন তো করতে হয় কিন্তু দেখানো হয় না। এদিকে পরিষ্কার করলাম, স্নান করলাম, মামামকে স্নান করাই দিলাম, অনেক কাজ করে আসলাম। এখন শুধু খাবো, প্রচন্ড পেটে খিদা পেয়েছে। সকালে শুধু 2 গ্লাস জল খেয়েছি, মানে জল না খেলে না কেমন যেন একটা লাগে, আর গলাটা একদম শুকিয়ে যায়। তো গরম জল 2 গ্লাস খেয়েছি, 2 গ্লাস খেয়ে একদম ধামাধাম কাজ শেষ করে দিলাম। এখন খাওয়া দাওয়া করে তারপরে একটা জিনিস খাবো, ভাত খেয়ে নি একটু করে,
আর বুনু কি কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই। কি কি বলতে, এক তরকারি ভাত যেগুলো কেটেছিলাম সকালে সেই রান্না করেছে হয়তো। আর মাম্মাম এদিকে, মামামকে নিয়ে যাই, মামাম এদিকে জামা মানে তেল দিচ্ছে গায়ের মধ্যে, ও স্নান করলে তখন রোদের মধ্যে বসেছিল তো তেল দিচ্ছে মাম্মাম। আর আমি এইমাত্র ভিডিও আপলোড করলাম, এই দেখো। তো চলো মাম্মা, মাথাটা আসে একবার নিচে, এই যে চিরুনি। হ্যাঁ, আমি যাই রান্না করে, চলো দেখাই কি রান্না করেছে। তো এই দেখো আমাদের হয়ে গেছে রান্না। এটা হলো লাউয়ের ডগা, বেগুন আলু দিয়ে করেছে, আর টমেটো, টমেটো মাখা। খিদে পেয়েছে বন্ধুরা প্রচন্ড পরিমাণে। আর এই চালটা মানে বাসমতি চাল, ভাঙা বাসমতিটা, একদম লম্বা লম্বা হয়েছে ভাতটা, আর অনেকটা ভাত হয়েছে। রান্না বেশ ভালো হয়েছে, মিশু রান্না করছে, বেশ ভালো হয়েছে রান্নাটা আজকে। বেশ খানিকক্ষণ পর আর লোভ সামলাতে পারলাম না বন্ধুরা, সরস্বতী পূজার আগে আমি তো খেয়েছি দু একটা, আর মানে ইচ্ছে করছিল খেতে প্রচন্ড পরিমাণে। তো আজকে ভাবলাম যে না, আজকে আমি কুল খাবই। তো কুলগুলো একদম বড় বড় কুল পড়ে থাকে, আর মানে নিজেকে সামলানো যায় না, দেখি একদম জিভে দিকে টপ টপ করে জল পড়ে। জানি না তোমাদের কেমন হয়, আমার একদম মানে এইসব জিনিসের প্রতি একদম ইন্টারেস্টটা বেশি। যদি কেউ পাঁঠার মাংস দিয়ে ভাত না দিয়ে আমাকে খায়, ছেড়ে খায়, তবু আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইসব জিনিস যদি আমাকে কেউ ছেড়ে খায় সত্যি আমার খুব কষ্ট হবে। তো কুল নিয়ে নিলাম, কুল মাখা করবো আজকে দুপুরবেলা, এটাই ভাবছি আমি। সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে নিব, না হলে কি হবে বলো তো, আমার বর আসলে আমাকে প্রচন্ড পরিমাণে ধাওয়া দিবে, বলবে যে তুমি এই কুলগুলো কেন পারছো, মানে আমাকে অল্প আস্তে আস্তে পারতে বলে, আর আমি তো একদম জোরে জোরে মানে করি, জোরে জোরে মারি। তো কাঁচা কাঁচা ছোট ছোট বড় বড় সবগুলো পড়ে যায়, ওই জন্য আমাকে ধাওয়া দেয় যে আস্তে আস্তে পারো। তো প্রথমেই ভাবলাম যে এইভাবে খাই, যে শিলপাটা এইভাবে করে খাই, সামনের বছর এইভাবেই খেয়েছিলাম। তো এইভাবে নাকি মামামের ভালো লাগে না, বলছে মা এইভাবে ভালো লাগে না, তুমি কেটে কেটে করো। ঠিক আছে, মামামের কথাটা রাখি, তো এবার আমি কেটে কেটে করব। কেটে কেটে কিন্তু খুব ভালো লাগে। তো আমার ওইটা আমি মোবাইলে দেখেছি যেভাবে করে। তো চলো এদিকে চলে আসলাম ধনেপাতা নিতে। ধনেপাতার গাছ শুধু একটাই বেঁচে আছে, ধনেপাতা তো নেই। তো এই গাছটার মধ্যে যেটুকু ধনেপাতা থাক না কেন সবগুলো নিয়ে নিব, নিয়েই ধনেপাতা দেবো। ধনেপাতা না দিলে আবার টেস্টটা আসবে না ঠিক। তো ধনেপাতা নিয়ে নিলাম, এবার দেখো কুলগুলো কাটা হয়েছে, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল একটুখানি না দিলে ভালো লাগে না, টেস্টটা মানে সর্ষের তেলের যে গন্ধটা খুব ভালো লাগে। আর এবার দিব হলো লবণ, লবণ, তেল আর চিনি। আর আমার একদম মানে জিভে জল চলে আসতেছে ভয়ে যাবার দিতে দিতে। এই দেখো লঙ্কা দিয়ে এখন ডলে ডলে ভালো করে। আমি কথা বললেই জানি না হাঁসগুলো কেন চিৎকার করে, মনে করে যে ওদেরকে হয়তো আমি ডাকছি, এই জন্যই হয়তো। তো গুড় দিয়ে মাখবো, গুড় গুড় একটুখানি নিয়েছি, সব কিছু নিলে টেস্টটা ভালো আসে। আর একটুখানি সর্ষের তেল তো নিয়ে নিয়েছি, কাঁচা সর্ষের তেলে একটা সেন্ট থাকে, ওই সেন্টটা খুব ভালো লাগে। আর এখন এই তো গুড় নিয়েছি, আমি নিতাম না, মামা বলছে নাও নাও নাও। তো প্রথমে তো শিল নোড়ায় করলাম, মানে থেতো করে তারপরে ভাবলাম যে না এইভাবে করি, কেটে কেটে ভালো লাগে কিন্তু। আর বন্ধুরা আমি আর মাখতে পারছি না, আমার জিভে জল, আমার জিভ দিয়ে জল পড়ছে একদম। তো যাই হোক মাখা হয়ে গেছে, এখন বাটিতে করে নিয়ে নেবো আর খেয়ে নেবো রোদে বসে বসে। রোদে এই জন্য আসলাম বাইরে, যে কোনো টক জাতীয় জিনিস রোদে বসে খেলে ওর টেস্টটা বেড়ে যায়, আমার যেটা মনে হয় খুব ভালো লাগে রোদে বসে খেলে। তো এই জায়গাটার মধ্যে রোদ আছে, বাকি অন্য জায়গার মধ্যে রোদ নেই। তো এই জায়গাটা চলে আসলাম, দেখো একবার। বাটি দুটো নিয়ে এসো, শিল্পটায় আছে। আমার বাটি জলগুলো নিয়ে আসো, একটা হাতটা ধোবো তো। পাপা খাবে নাকি জিজ্ঞাসা করবো। ছেড়ে নিতে রাখো।
অনেকক্ষণ ধরে ওকে ডাকছি যে আসো, খাবে নাকি, খাবে না। আর এখন একটুখানি টেস্ট করে দেখলো, এত টেস্ট। তারপরে ও বারবার খাচ্ছে, বারবার খাচ্ছে, নিচ্ছে আর খাচ্ছে। অনেকবার খেয়েছে, এখন খাওয়াই দিলাম আবারও খাচ্ছে। ও বলছে দারুণ নাকি টেস্ট হয়েছে, আর মেয়েদের মতন করছে। মানে টক লাগলে না অটোমেটিকটা হয়ে যায়, আমারও চোখ বন্ধ হয়ে যায় টক খেতে বেশি। বন্ধুরা প্রথমে বলে খাবে না, আর এখন দেখো বারবার নিয়ে নিয়ে খাচ্ছে। এদিকে মাম্মাম খাচ্ছে, আর এদিকে ওর মানি খাচ্ছে। একদম এক বাটি খেয়ে নিল, আবার আমার কাছ থেকে নিল। চারটা নিছি শুধু। চারটা না, অনেকগুলো নিছিস। এত খাস তুই? এই যে চারটা পিস নিছি। বন্ধুরা বিশেষ করে এক বাটি খেয়ে নিল, এক হা করে একদম সব। এত পরিমাণে মাথায় ড্যান্ড্রফ হয়েছে কি বলবো, একদম ঘায়ের মতন হয়ে গেছে আমার মাথায়। ওই ভয়ে আমি হেনা দিতে ভয় পাচ্ছি। বুনুরও আমার সেম, জানি না তো কেন ড্যান্ড্রফ হয়েছে। আর উকুন কিন্তু নেই বন্ধুরা, তোমরা কেউ ভেবো না যে উকুন আছে। একটা সময় ছিল আগে, এখন কিন্তু নেই। ড্যান্ড্রফ কিন্তু মাথায় খুব চুলকায় আর একদম ঘায়ের মতন হয়ে গেছে আমার মাথায়, কি বলবো। তো বুনু কালকেও ছিল, কালকেও বুনুর কাছে করে নিয়েছে, আজকেও বলছে যে আমাকে এরকম করে ইসে করে দে, তাহলে ড্যান্ড্রফটা পড়ে পড়ে যায় আর চুলকানোটা একদম মানে একটুখানি হলেও কমে। তো রোদে বসে বসে ওখানে এতক্ষণ ছিলাম, এখন এইদিকে আসলাম। এতক্ষণ আমরা ওই জায়গাটায় ছিলাম, ওই যে জায়গাটায় ওইদিকে ছিলাম, আর এখন এই জায়গাটা চলে আসলাম, কারণ ওইখানে রোদ একদমই পড়ছে না, তার জন্য এখানে আসলাম। আর এখানে আসার পরে এখানেও রোদ চলে গেল, এখন ঘরে যেতে হবে, এখন 2:30 বাজে। আর মাথার মধ্যে বন্ধুরে প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে, প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফ। তো কালকে বুনু চিরুনি দিয়ে আমাকে তুলে তুলে দিয়েছে ভালো করে, মানে শ্যাম্পু একদম এরকম এরকম করে হাত দিয়ে করছে শ্যাম্পু। তো আজকে ওকে বললাম যে বাড়িতে যেহেতু আছে আর একটুখানি আমাকে করে দে, তো দিল। ওর মাথায় ওই সেম ড্যান্ড্রফ, জানি না কেন এরকম হয়েছে, এতটা পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে। আর প্রচন্ড পরিমাণে চুলকায়, আর মানে সেই চুলকায়। তো দিতে দিতে আমার না একদম সেই ঘুম পাচ্ছিল। তো ঘুমানো মানে ঘুম পাচ্ছিল, এখন বুনু বলতেছে আমি ওকে যে ঘরে গিয়ে আমি একটু ঘুমাই। ও বলছে আমাকে করে দিবি না। এখন ওকে দিতে দিতে এখন ও আমাকে কি বলছে যে ইয়ে আমি ঘুমাই, তুই থাক। আমি কি হ্যাঁ, আমার ঘুমটা ভাঙলো, এখন তুই আমাকে বল থাক। তো চলো ঘরে গিয়ে একটু রেস্ট নেই, 2:30 বাজে, তো একটুখানি রেস্ট নেই, তারপরে চুলে বেঁধে দিবি। আর একটু রেস্ট নেই ঘরের মধ্যে, তারপরে। কারণ ঘুম পাচ্ছে প্রচন্ড পরিমাণে। কেউ যদি মাথায় হাত বুলিয়ে দেয় না বন্ধুরা, প্রচন্ড পরিমাণে ঘুম পায়, সেটা সবারই হয়। আমি কিন্তু আর ঘুমাইনি, আমি শুয়েছিলাম। আমার দুজন যা আসলো, তো ওদের সাথে একটুখানি কথা বললাম। তারপরে এসেছিল মামামের টিচার, তো মামামকে পড়িয়ে চলে গেছে। এটা হলো সন্ধ্যাবাতি দেওয়ার পরে খিদা পেয়েছিল, যেহেতু আমরা দুপুর 11:30 কি 12টার দিকে খাওয়া দাওয়া করেছি। তো খিদা পেয়েছে, তো চা পাতা আছে কম, এখন দোকানে যাবো, দোকান যাওয়া বাদ দিয়ে এভাবে চা করে খেলাম আজকে। আর আমার বরকে ফোন করলাম যে চা খাবে নাকি, ও বললে যে না আমি খাবো না, আমি অনেক দূরে আছি ভাড়ায়। তো ওর জন্য আর করলাম না, আমাদের জন্য একটু একটু করে করে নিলাম। আর দেখো এই যে কম্বল টম্বল নিয়ে বুনু কিন্তু শুয়েছিল। তো এই দেখো চা খেয়ে নেবো এবার, চায়ে 3জনই খাবো, মামামেরও। আর গায়ের দুধ তো পাওয়া যাচ্ছে না, তো গায়ের দুধ পাওয়া গেলে মামামের জন্য নিতাম আমি। তো মামামকেও চা দিয়ে দিলাম, কি আর করবো, বাচ্চা মানুষ, ওরও তো খিদা পায়, ওরও তো খেতে ইচ্ছে করে। তো চায়ে খেয়ে, চা তো প্রত্যেকদিন আমরা খাই না, তোমরা তো দেখোই, হঠাৎই খাওয়া হয় চাটা, খুব কম। তো মামামও চলে আসলো, সবাই মিলে খেয়ে নিই। খেয়ে দিয়ে মামামকে একটুখানি পড়াবো, তারপর রাত্রিবেলা আবার রান্না করবো না, ওই দুপুরবেলার ভাতে আছে। দুপুরবেলা লাউয়ের ডগার তরকারি অল্প একটু আছে। তো এখন কি করব, ডিম আমলেট করব। তো পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, আর দেখো আমাদের গরম গরম ডিম আমলেট হয়ে গেছে। আর ডিম আমলেটের যে সেন্টটা হয় না, আমার কিন্তু একদম দারুণ লাগে, মানে সেন্টটা শুনলে আমার পেটটা ভরে যায়, এত ভালো লাগে সেন্টটা। তো আমার খাওয়া হয়ে গেছে, আর 1 গ্লাস গরম জল নিয়েছি, যে এই জলটা আমার একদম লাল চায়ের মধ্যে একটু গরম গরম লাগবে, ওরকম করে আমি খাই। আর এদিকে মাম্মাম আর বুনু খাচ্ছে, আর বর এখনো আসেনি, ওর জন্য আমি ঘরে নিয়ে গিয়ে ওই ঘরে রাখবো। ও আসলে পরে খাবে, মানে আসলে পরে খাবে। আর গরম জল যদি, ও কিন্তু কোনো বায়না নেই যে গরম জল করো, এটা করো ওটা করো, কোনো কিছুই নেই। তো চলো আজকের মতন আমি এখানেই ব্লগটা শেষ করলাম, আর কথা বাড়াচ্ছি না। কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগ নিয়ে। সবাই